সন্তানকে আসলে থানার সামনে ভ্যানে লাশ স্তূপ করে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। আমার সন্তানের নির্মম মৃত্যু কোনো বাবা মা মেনে নিতে পারবে না। কারণ আমার সন্তানের লাশ আমি যখন পেয়েছি, ওর পায়ে শুধু মোটা হাতটা ছিল, ওর পায়ে মাংস ছিল না। এমন সন্তানের লাশ কোনো বাবা মা চোখে দেখতে পারে না। আমার সন্তানের বিচারের জন্য আজ আমরা ট্রাইব্যুনালের সামনে এসেছি। আমরা লীলজ্জ জাতি যে আমাদের শহীদ পরিবার বিচারের জন্য কেন আমাদের ট্রাইব্যুনালের সামনে আসতে হলো? আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তো মানুষ অনেক বড় আশা নিয়ে তারা মামলা করে যে সুবিচার পাবে, কিন্তু আমরা কি সুবিচার পাচ্ছি? 8-9 মাস হয়ে গেল আমাদের সন্তানদের কোনো বিচার নেই, কোনো আসামি ধরা নেই। যদি আসামি না ধরে তাহলে বিচার করবে কার? আমরা কি এতই লীলজ্জ জাতি যে আমাদের বিচারের নামে নামকরণ করা হয়েছে, ট্রাইব্যুনাল নাম করেছে, কিন্তু কোনো বিচার হচ্ছে না। আমার সন্তানরা যেভাবে মেরেছে, আমার 800-900-2000 সন্তান মারা গেছে। প্রত্যেকটা সন্তানের বিচার যদি একটা করে সন্তানের বিচার 2জন করে লোকও থাকে, তাও তো 4000 লোক ধরা পড়ার কথা, গ্রেপ্তার হওয়ার কথা। কয়টা লোক ধরা পড়েছে? আমরা তাই শহীদ পরিবার, শহীদ 24,000 সোসাইটি আছে, সেই পরিবারের পক্ষ থেকে আমরা সকলেই দাবি করছি, তাইজুল স্যারের আমরা পদত্যাগ দাবি করছি। যেহেতু তারা পরিচালনা করতে পারতেছে না, তারা যেহেতু বিচার কার্য ব্যাহত করতেছে, আমরা তাই সকলে এখানে এসেছি যে আমরা তাদের পদত্যাগ দাবি করব। এবং যারা যোগ্য লোক আছে, যারা এই আন্দোলনে যারা রক্ত দিয়েছে, আহত নিহত হয়েছে, তাদের পরিবার থেকে বড় বড় পদের লোককে বসানো হোক, কারণ তারা আমাদের রক্তের মূল্যায়ন করবে। কারণ যারা বড় বড় লোকে যারা আছে, তারা তো আমাদের রক্তের মূল্যায়ন করতেছে না, কারণ তাদের কেউ শহীদ হয়নি, তাদের কেউ হাত হারায়নি, তাদের কেউ পা হারায় নাই, তাদের বুকে কারো গুলি লাগে নাই। সেই জন্য তারা আমাদের এই বিচার কার্যকে ব্যাহত করতেছে, তারা এই জুলাইকে ভুলে দিতেছে। কিন্তু আমরা এটাকে ধরে রাখতে আমাদের সন্তানরা যে জীবিত আছে, যারা আন্দোলনে